কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর সালাতের খুতবার ন্যায় আজকেও জুমআর সালাতে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান মনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের প্রচলিত বিষয়টা হলো সমাজের প্রচলিত কিছু ভুল সংশোধন। আমরা চলার ক্ষেত্রে, মুআমালাত, মুআশারাত, লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিছু ভুল করে থাকি, যেই ভুলগুলোকে আমরা ইসলাম মনে করি, কিন্তু আসলে সেই ভুলগুলো ভুল নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা শরীয়তের মধ্যে এই ভুলগুলোকে নিয়ে বাড়াবাড়িতেও লিপ্ত আছি। আল্লাহ আমাদের সকলকেই সেই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুই জায়গায়, একটা সূরা মায়েদাতে আর একটা সূরা নিসাতে, লা তাকুলু ফি দীনিকুম গায়রাল হক, তোমরা দ্বীনের মধ্যে গুলু করো না। গুলু এর বাংলা অর্থ হলো বাড়াবাড়ি করা। গুলু মানে কি? আল্লাহ বলছে লা তাকুলু, তোমরা দ্বীনের মধ্যে কি করো না? বাড়াবাড়ি করো না। যেটা যেই রকম শরীয়ত কমানোও যাবে না, শরীয়তকে বাড়ানোও যাবে না, এটাই হলো শরীয়তের মূল নীতি। এটাকে ইংরেজিতে বলে সুপার স্টেশন, বিভিন্ন রকমের কুসংস্কার, বিদআ ওয়াল খুরাফা। আমরা বিভিন্ন রকমের কুসংস্কার বিশ্বাস করি, কিন্তু এগুলো আসলে ইসলামে কোনো স্থান নেই। আর ইনসান শব্দের অর্থটাই হলো ভুল, ভুল থেকে সৃষ্টি। প্রত্যেকটা বনি আদম ভুল করবে। আদম আলাইহিস সালামের সূচনাই হয়েছিল কিসের দ্বারা? ভুলের দ্বারা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই বিষয়টাকে আমাদেরকে বুঝিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতা, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী। আর সবথেকে বড় ভুলকারী যে ব্যক্তি তওবাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস নাম্বার 1461 নাম্বার, প্রত্যেক বনি আদম কি কারী? ভুলকারী। আর সবথেকে বড় ভুলকারী যে ব্যক্তি কি? তওবাকারী। তো সমাজের প্রচলিত কি কি ভুল আছে আমরা এক একটা করে আজকে সংশোধন করে নিব। আমাদের বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন ওয়াজ, বিভিন্ন মসজিদের মজলিসে কোরআন তেলাওয়াত করার সময় খতমের কিছু দোয়া পড়ি। কোন দোয়াটা পড়ি? সাদাকাল্লাহু আযীম। কোরআন এবং হাদিস শেষ করে এটা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম আরো অনেক বিষয়ে দোয়া পড়া হয়। প্রথম কথা হলো, এটা যুগের পর যুগ ধরে বিভিন্ন মাদ্রাসায় আলেমদের সামনে এই দোয়া পড়া হয়, কিন্তু কোনোদিন আলেমরাও এই কথাটার প্রতিবাদ করে না। আমাদের প্রত্যেকটা আমল নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সহিহ রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 555 নাম্বার, সহিহ মুসলিমের হাদিস 50 নম্বরে বর্ণিত। রাসূল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি রাসূল থেকে কোনো নির্দেশনা নেই, মানে এই আমলের ব্যাপারে রাসূল থেকে কোনো প্রমাণ নেই, ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা বাতিল বলে গণ্য হবে। আমি কোরআন পড়লাম সওয়াবের জন্য, কিন্তু এমন একটি কাজ করলাম যে কাজ আল্লাহর রাসূল থেকে, সাহাবী থেকে, তাবেঈ থেকে, তাবেঈ থেকে প্রমাণিত নয়। এই জন্য কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম এই দোয়াটা পড়া অবশ্যই, এটা ভুলের উপরে আমরা প্রতিষ্ঠিত আছি।
তাহলে আমরা কোন দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যদি কোনো মজলিসে তোমরা আলোচনা করো, কথা বলো, অথবা তিলাওয়াত করো, অথবা হাদিস পড়ো, অথবা খুতবা দাও, ওই মজলিসে যদি তোমরা একটি দোয়া পাঠ করো, এই দোয়ার বরকতে ওই মজলিসের যত ভুল ত্রুটি আছে আমার আল্লাহ ওই দোয়ার বরকতে তোমাদের ক্ষমা করে দেবেন। দোয়াটা কোনটা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিন্তু যুগের পর যুগ ভুল করে আসছে। মহান আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে 7 নম্বর আয়াতের পরে আলোচনা করেছেন আমিলাতুন নাসিবা, কিছু কিছু আমলকারীর আমলকে আমি আল্লাহ পরিশ্রান্ত করে দিয়েছি, মানে বিফল আমল, মরুভূমির মরুচিকার মতো আমল। সূরা আল কাহফের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী আমি কি আপনাকে এমন কিছু আমলকারীর সন্ধান দেব যারা যুগের পর যুগ, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, বছরের পর বছর আমল করেছে, কিন্তু তাদের এই আমলের পক্ষে তাদের কাছ থেকে আল্লাহ এবং তার হাবিবের পক্ষ থেকে কোনো দলিল পৌঁছেনি? আছে না নাই? আল্লাহ তারপর বলেছেন আল্লাযীনা দাল্লাহুম সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কিন্তু তারা আমল করে মনে করেছে যে আমরা খুব ভালো আমল করেছি, কিন্তু তার অহংকারে ফেটে পড়ছে, কিন্তু আসলে তাদের কাছে কোনো দলিল মওজুদ নেই, কিন্তু তারা মনে করছে যে আমরা খুব ভালো আমল করেছি। এটা একটা ভুল করছে, কিন্তু ভুলটাকেও তারা কি সত্যি মনে করছে। তাহলে এই আমল দিয়ে কি সঠিক এবং ব্যাঠিকের মাঝখানে আমরা কি সত্যের উপরে থাকলাম না মিথ্যার উপরে থাকলাম? তাহলে এই ভুল সংশোধন করে বাচ্চা যদি সালাকাল্লাহ পড়তে যায় তাকে শিখিয়ে দিতে হবে, উস্তাদদের শিখিয়ে দিতে হবে, হেফজের শিক্ষকদের, হাফেজদের শিখিয়ে দিতে হবে যে তুমি সালাকাল্লাহ না বলে তুমি রাসূলের নির্দেশে পড়ো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি পড়ার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ওই মজলিসে কোনো ভুলও হয়ে থাকে, রাসূল বলেছেন এই ভুলগুলোকে আল্লাহ একেবারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাহলে ভালো একটা নিলাম আর খারাপটা কি বর্জন করলাম। এবার 2 নাম্বার ভুল, আমাদের সমাজে অনেকেই বলে যে ওলি, ওলি বলে না, ওলি আল্লাহর ওলি। ওলি কাকে বলে আপনারা কি জানেন? ওলি মানে কি? ওলি ওয়ালিয়ুন শব্দের অর্থ হলো বন্ধু। ওলি কি? বন্ধু। দুনিয়ার ক্ষেত্রে মানুষের ওলি থাকতে পারে। কিসের ক্ষেত্রে? যেমন আল্লাহ রাসূল বলেছেন, তাবারানি মুজামুল কাবীর হাদিস নাম্বার 1071 নাম্বার। এছাড়া হাদিসটি ইমাম জালালউদ্দিন সুয়ুতি জামিউল হাদিস 27041 নাম্বার। কামা ক্বালা আলবানী হাযা হাদীসুন হাসানুন সহিহ। আলবানী হাদিসটিকে হাসান লিগাইরিহি বলে উল্লেখ করেছেন। হাদিসের সনদ হলো হাসান, দলিল যোগ্য হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, তোমাদের কারো ওলি ছাড়া বিবাহ হয় না। কি ছাড়া? ওলি ছাড়া। এই ওলি মানে বন্ধু। এখানে এই ওলি বলতে বোঝানো হয়েছে নিকট আত্মীয় স্বজনের মধ্যে অভিভাবককে বোঝানো হয়েছে। মানে দুনিয়ার ক্ষেত্রে কি থাকতে পারে? ওলি থাকতে পারে। তবে শরীয়তের ক্ষেত্রে, ফায়সালার ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে মানুষের প্রকৃত ওলি তার নাম কি? আল্লাহর ঘোষণা নাই? আল্লাহ ঘোষণা দিচ্ছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ
মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বললেন এই দুনিয়া সমগ্র ইমানদারের ওলি হলাম আমি আল্লাহ নিজেই। আমি আল্লাহ এমন মুমিনদের ওলি, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করি। আল্লাহ বললেন দুনিয়ায় আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ওলি খুঁজবার দরকার নাই, কারণ ইমানদারের ওলি অভিভাবক আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ নাই। মিন দুনিহি আউলিয়া, কে বলছেন? আমি আল্লাহ ছাড়া তোমাদের ওলিও নেই, তোমাদের আউলিয়াও নেই। তা ওলি মানে কি? বন্ধু। ওলি মানে কি? বন্ধু। এবার আসেন শরিয়াতের দৃষ্টিতে ওলি কাকে বলে? ইমাম জাফর আত-তাহাবী হানাফি মাযহাবের শারহে মাআনিল মুখতাসার এই গ্রন্থ তিনি লিখেছেন। আকিদাতুত তাহাবীর মধ্যে ইমাম জাফর আত-তাহাবী তিনি ৮ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, যে ব্যক্তি প্রত্যেক প্রকার কাবিরা গুনাহ থেকে মুক্ত ওই ব্যক্তি মহান আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক কবিরা গুনাহ থেকে মুক্ত ওই ব্যক্তি আল্লাহর কি? ওলি। তাহলে যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে মুক্ত ওই ব্যক্তি আল্লাহর কি? ওলি। তাহলে এটা হলো ওলির সংজ্ঞা। তারগিব ও তারহিব 1209 নম্বর হাদিস কিতাবুল ইলম অধ্যায়ে তারিখে দিমাশক আল্লামা হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি পৃষ্ঠা নম্বর 168 লেবাননের বৈরুতের ছাপ আরবি, এখানে হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا ملعونة ملعون ما فيها إن الدنيا ملعونة ملعون ما فيها। আল্লাহ বললেন দুনিয়া হলো অভিশপ্ত, আর অভিশপ্ত হলো এই দুনিয়ায় যা কিছু আছে সবকিছু। কিন্তু 4টা বিষয়ে 4টা বস্তু আল্লাহর কাছে অভিশপ্ত নয়, 4টা বস্তু আল্লাহর নবী তারপর বলেন এই 4টা বস্তু হলো ইল্লা বিযিকরিল্লাহ, যার ঠোঁট, যার অন্তর, যার কলব আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ এই ব্যক্তি দুনিয়ায় অভিশপ্ত নয়। ওমা ওয়ালাহু, এবং যারা কবিরা গুনাহ থেকে মুক্ত এমন লোকেরাও অভিশাপযোগ্য নয়। আলিমান ওয়া মুতাআল্লিমান, আর যে ব্যক্তি ইলম অর্জন করে আর যে ব্যক্তি অন্যকে ইলম শিক্ষা দেয়, এই 4 প্রকার ব্যক্তি ছাড়া ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, এই 4 প্রকার ব্যক্তি ছাড়া দুনিয়ায় যা আছে সবকিছু অভিশপ্ত, আল্লাহর অভিশাপের যোগ্য। এই জন্য আমার আপনাকে এই 4টা শ্রেণীর মধ্যে থাকতে হবে। 1 নাম্বার হলো ইল্লা বিযিকরিল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির করতে হবে। 2 নাম্বার হলো ওয়ামা ওয়ালাহু, কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। আলিমান, ইলম অর্জন করতে হবে। মুতাআল্লিমান, এবং মানুষকে ইলম শিক্ষা দিতে হবে। এই 4 প্রকার ব্যক্তি হলো অভিশাপ ছাড়া, অভিশাপ যুক্ত না, অভিশাপ মুক্ত। কয় প্রকার ব্যক্তি? এর মধ্যে 2 প্রকার হলো কারা? যারা আল্লাহর ওয়ালি, যারা কবিরা গুনাহ থেকে মুক্ত, যে নিজে বড় গুনাহ থেকে বেঁচে চলেছে, ওই ব্যক্তি আল্লাহর কি? ওলি। কিন্তু হাটে বাজারে এখন বিশ্ব ওলি দরবারে দয়াল বাবার মাজারে এবার গান গেতেছে, দয়াল বাবারে কবুল করো আমারে। ওলির দরবার, মাজার, পূজা, গাজার আসর ওলির দরবার বসিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? এজন্য আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে যদি অন্য কাউকে মানে শরিয়তের দৃষ্টিতে ওলি গ্রহণ করেন, তাহলে আপনি আল্লাহর সাথে শিরক স্থাপন করে ফেললেন। আল্লাহ যেমন ওলি, আল্লাহর মতো ওলি পৃথিবীর কোনো মাখলুক হতে পারবে না। সাইয়েদনা আবু বকর, আল্লাহর নবী বললেন, আবু বকর আমি চেয়েছিলাম রাতের বেলায় তোমাকে আমার বন্ধু বানাবার জন্য,
কিন্তু আমি আল্লাহর নবী সারা রাত চিন্তা করলাম, তুমি আবু বকরকে আমার বন্ধু বানাতে পারবো না, কারণ আল্লাহর নবী বলেছেন আর-রাজুলু আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল। মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম শিক্ষা করে। আল্লাহর নবী তিনবার বলেন আর-রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম গ্রহণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, সুতরাং তোমরা তোমাদের দিকে ভালো করে দৃষ্টি দাও, তোমরা কাদের সাথে বন্ধুত্ব তৈরি করছো। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর সারা রাত্র চিন্তা করলাম তোমাকে আমার বন্ধু বানাবো, কিন্তু আমি আল্লাহর হাবিব তোমাকে বন্ধু বানাতে পারলাম না। আবু বকর আল্লাহর নবীর কথা শুনে দরদর করে চোখের পানি ফেলে দিলেন, বললেন আল্লাহর নবী আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি? আল্লাহর নবী বলছেন না আবু বকর, আমি এমন একজনকে আমার বন্ধু বানিয়েছি যেই বন্ধু কবরের বন্ধু, মিজানের বন্ধু, হাসরের বন্ধু, মাকামে মাহমুদার বন্ধু, যেই বন্ধু ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করতে পারি না, সেই বন্ধু হলো আমার মাওলা। আল্লাহর নবী কোরআনের আয়াত পড়ে শোনালেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বললেন একজন মুমিনদের প্রকৃত মাওলা হলেন আল্লাহ, আর কাফেরদের কোনো মাওলা দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আখিরাতের ক্ষেত্রে, শরিয়াতের ক্ষেত্রে একমাত্র ওলি হওয়ার যোগ্যতা কার? জোরে বলেন কার? আপনি যখন আল্লাহর নামগুলো পড়বেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সূরা তাহার মধ্যে এসেছে তোমরা আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা ওই নামগুলোতে আল্লাহকে ডাকো। আল্লাহর একটি নাম হলো ইয়া ওয়ালি। ওলি কে? আল্লাহ। কে ক্লিয়ার বুঝতে পারছেন তো? সুতরাং বাজারে কাপড় নাই, চোপড় নাই, 10 জন ল্যাংটা বেটার পিছনে ঘুরছে, মামুর ভেতর জিনিস আছে, জিনিস যা আছে 14 কুষ্টি শুদ্ধ ঝুলছে, এটা বানিয়ে রাখছে আল্লাহর ওলি। এগুলো ওলি না, এগুলো ওলি বটে, তবে আল্লাহর না। কিসের ওলি? ওলি আবার দুই রকম, একটা হলো ওয়ালিউল্লাহ, আল্লাহর ওলি মানে আল্লাহ যার বন্ধু, আর হলো ওলিউশ শায়াতিন, শয়তানের ওলি। সেক্ষেত্রে ওলি হিসেবে আমরা সমাজের মধ্যে ভুল করি কিনা কথা বলেন? এখানে অনেক লোক আছে এই আকীদার মধ্যে হাবুডুবু খাচ্ছে। 3 নাম্বার কি সমাজের মধ্যে ভুল এবং বাড়াবাড়ি। এক লোক সৈয়দপুর এয়ারপোর্টে বলতেছে মাওলানা মাওলানা। আমি বলতেছি ভাই আপনি যে আমাকে বারবার মাওলানা মাওলানা বলতেছেন, আমি বললাম আল্লাহ মাওলানা, হুজুর মাওলানা, আসল মাওলানা তাহলে কি? আমরা অনেকেই বলি না মাওলানা শাহ কেমন আছেন, বলি কিনা? প্রথম কথা হলো মাওলানা কি? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের কি? যখন আল্লাহ মাওলানা, হুজুর মাওলানা, আসল মাওলানা কে? তা আমরা যে মাওলানা বললাম, এখন মাওলা শব্দের অনেকগুলো অভিধানগত অর্থ রয়েছে। মাওলানা, মাওয়াল্লি, মাওলাহুম, মাওলা। মাওলা অর্থ বন্ধু, মাওলা অর্থ অভিভাবক। কথা বুঝতে পারছেন কিনা? এখানে 2 শ্রেণীর মধ্যে বাড়াবাড়ি লক্ষ্য করা যায়। কেউ যদি কোনো আলেমকে বলে মাওলানা, তখন সে বলে আপনি শিরক করে ফেলেছেন, কেননা আল্লাহ তাআলা বলেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি শিরক করে মুশরিক হয়ে গেছেন, আপনার বউ অটো তালাক হয়ে গেছে। এটা কি বাড়াবাড়ি কিনা? আরেক দল হলো পাইকারি দরে খালি মাওলানা ডাকছে, এটা হলো সারাসারি। আর আমরা থাকবো বাড়াবাড়ি আর সারাসারির কি মাঝখানে। কেননা সহিহুল বুখারী কোন কিতাবের হাদিস? 138 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার ভলিউমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাইকে দেখে বললেন আনতা আখু ওয়া মাওলানা, তুমি এবং তোমার ভাই মাওলানা। তাহলে রাসূল মুশরিক হয়েছেন? রাসূল কি মুশরিক হয়েছেন? কিন্তু আমরা নিজেদেরকে মাওলানা বলবো না কেন?
যেই শব্দটা আল্লাহর নবী ব্যবহার করেননি, যেই শব্দটা সাহাবারা ব্যবহার করেননি, যেই শব্দটা তাবেঈরা ব্যবহার করেননি, যেই শব্দটা তাবে তাবাঈন ব্যবহার করেননি, যেই শব্দটা সালফে সালিহিন ব্যবহার করেননি, আমরা ওই শব্দ ব্যবহার করব না। যেই শব্দের মধ্যে বিদআতের গন্ধ রয়েছে, যেই শব্দের মধ্যে বিদআতের চূড়া রাস্তা খোলা হয়েছে, যেই শব্দের মধ্যে চোরা রাস্তা খোলা হয়েছে, আমরা ওই সব নোংরা শব্দ ব্যবহার করব না। আমাদের পরিচয় আমাদের নাম। আমিও মানুষ, আল্লাহর নবীও মানুষ। আমরাও আল্লাহর নবীর অনুসরণ যদি করতে চাই, আল্লাহর নবী আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিসটি সংকলন করেন। হাদিস নাম্বার হলো 756 নাম্বার। আল্লাহর নবী মসজিদের মধ্যে যখন বসে থাকতেন, নাসিম ফি ইয়াদিক রাদিন ফি হুকমি, আল্লাহর নবী এতিমের মতন, গোলামের মতন, কাঙ্গালের মতন মসজিদের মধ্যে বসে থাকতো। ইহুদিরা বলতো, আল্লাহর নবী নাসিম ফি ইয়াদিক রাদিন ফি হুকমি, আপনি গোলামের মতন কেন বসে থাকেন? আল্লাহর নবী বললেন যে রব্বুল আলামিনের হাতে আমার চুলের ঝুঁটি আছে। আমি আল্লাহর নবী সব সময় দোয়া করে, আল্লাহ দুনিয়ার সব মানুষকে আমার চোখে বড় করে দাও, আর আমি নবীকে আমার নিজের চোখে ছোট বানায়া দাও। কারণ আমি আল্লাহর নবী দুনিয়ায় বড় হতে চাই না, আমাকে দুনিয়ার সব মানুষকে আমার চোখে বড় করে দাও, আর আমি বিশ্ব নবীকে আমার নিজের চোখে ছোট বানায়া দাও। আল্লাহর নবী অহংকার থেকে মুক্ত ছিলেন, আর আমরা অহংকার যুক্ত। আমাদের নামের আগে 14,000 ডিগ্রি লাগে। মুফাসসিরে কোরআন, হাদিয়ে জামান, মুজাদ্দিদে জামান, কুতুবে মিল্লাত, শাহ সুফি, মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার সুলকানি, মাহবুবে খোদা কুতকুতানি। আমাদের 14টা ডিগ্রি লাগে। আমাদের 14টা ডিগ্রি প্রয়োজন পড়ে। ডক্টর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তুতিয়ে জবান, শিরের লিসান, মুফাসসিরে কোরআন। ওরে বাবা, ডিগ্রি কারে বলে? আর আমার রাসূলের মুহাম্মদ কি নাম? ডিগ্রি আছে। তাহলে যে ব্যক্তি এরকম ডিগ্রি লাগায় নামের আগে, এটা দুইটা কারণে মানে লাগানো উচিত নয়। এক হলো নিজের মানে অহংকার প্রকাশ পায়, এটাকে বলা হয় রিয়া, লোক দেখানো প্রকাশ পায়। আর আরেকটা হলো এর দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিলসিলা, এটাকে রক্ষা করা হয় না। তবে আরবের লোকেরা লম্বা করে নাম লেখে। কি লেখে? তার বাবার নাম, দাদার নাম, দাদার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, যত পারে লিখে দেখে নামের আগে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এখান থেকে শিখলাম, আমরা কেউ কাউকে মাওলানা শব্দ ডেকে আমরা এই হেন কাজটা করব না। আমরা তাহলে কি ডাকবো? আরবে একজন মুরব্বীকে একজন মুরব্বী শায়েখ ডাকে। কি ডাকে? শেখ শব্দের অর্থ হলো যে হাদিস শিক্ষা দেন। যে কি? আপনি প্রত্যেকটা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ যত কিতাবে আছেন দেখবেন প্রথমে পেয়ে যাবেন শাইখ। শাইখের অর্থ কি? যে ব্যক্তি মানুষকে কি শিক্ষা দেয়। এমনি শাইখ হলো মুরব্বী। শাইখ মানে কি? মুরব্বী। যেমন আপনি মুরব্বীকে বলতে পারেন শাইখ। শাইখ মানে মুরব্বী। বক্র ভাষাভাষী লোকেরা বলে বুড়া। বুড়া, আমরা বুড়া বলবো না। এই শাইখ বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি হাদিস মানুষকে শিক্ষা দেয়, তাকে কি? তাহলে আমাদের এই শব্দগুলো আরবদের মতো হওয়া উচিত। এজন্য আমরা এই শব্দগুলো পরিবর্তন করার কি করব? চেষ্টা করব। একদিক থেকে বলবো না তুমি মুশরিক হয়ে গেছো, আরেক দিক থেকে আমরা কাউকে বলবো না যে নামের আগে মাওলানা লিখতে শুরু করো। আমরা বলবো যেই কাজ রাসূল করেননি, সাহাবারা করেননি, তাবেঈরা করেননি, এমন কোন শব্দ আমরা ব্যবহার। আমি মনে হয় আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি। যে আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য। এইবার আসেন জিকিরের পদ্ধতি নিয়ে সমাজের ভুল পদ্ধতি। কিসের পদ্ধতি? জিকির। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। স্মরণ করা। আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি আল্লাহ
কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কোরআন হলো জিকির। সূরা কমার 4টা আয়াতে 22 নম্বর আয়াত দিয়ে শুরু করেছেন। আল্লাহ বললেন আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কে আছো এমন এই কোরআনকে বুঝতে চাও? আমি আল্লাহ কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। কোরআনের একটি নাম হলো আয-যিকর। কোরআন হলো জিকিরের কিতাব। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তোমরা আল্লাহর জিকির করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়া অবস্থায়। তোমরা দাঁড়াইও আল্লাহর জিকির করবে, বসেও আল্লাহর জিকির করবে, শুয়েও আল্লাহর জিকির করবে। তাহলে সব জায়গাতে জিকির আছে না নাই? আমার আল্লাহ নামাজকে সর্বশ্রেষ্ঠ জিকির বলেছেন। আমার আল্লাহ যাকাতকেও জিকিরের সাথে তুলনা করেছেন। জিকির মানে হলো যে ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রিত পদ্ধতিতে আল্লাহর স্মরণ করে তাকে জিকির বলে। আমার মা বোনেরা উপরে আছে, সন্তান প্রতিপালন করার জন্য, স্বামীর জন্য সুন্দর করে রান্নাঘরে রান্না করছে। ওই যে রান্না করছে স্বামীকে খুশি করার জন্য, সন্তানকে খাইয়ে দেওয়ার জন্য। ওই রান্নাটাও আমার মা বোনদের আমল নামায় আল্লাহর জিকির বলে গণ্য হয়। শুধু তাই না, আপনি পায়খানার মধ্যে গেলেন, আপনি দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি স্ত্রীর উপরে গেলেন, সহবাসের দোয়া করে আপনি সহবাস করতে শুরু করেছেন। মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে টয়লেটে আছে, স্ত্রীর উপরেও আছে, ওইটাও আমার আল্লাহ জিকির তথা ইবাদত বলে গণ্য করে নিয়েছেন। তো জিকির মানে কি? আল্লাহ বলবেন আল্লাহু আল্লাহু আমরা বলবো, আর আল্লাহ বলবেন বান্দাহু বান্দাহু। এটার নাম জিকির নাকি? এটার নাম জিকির নয়। জিকির 3 প্রকার। জিকির কয় প্রকার? আল্লাহর জিকির কয় প্রকার? 1 নম্বর হলো তাকবীর। তাকবীর কোনটা? আল্লাহু আকবার, ঠিক না? 2 নম্বর হলো তাহমিদ, আল্লাহর প্রশংসা করা। কোনটা? আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো তাসবিহ। কোনটা? সুবহানাল্লাহ। এই 3টা হলো কার জিকির? বিশ্বনবী বলেন সহিহ বুখারীর সর্বশেষ হাদিসের মধ্যে, আমি তোমাদেরকে এমন একটা জিকির শিক্ষা দেব, এই জিকির যদি তোমরা করতে পারো, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ যদি তুমি করো, আল্লাহ তাআলা এই জিকিরের বরকতে সমুদ্রের পানি পরিমাণ গুনাহ maaf করে দেবেন। সাহাবীগণ বলেন আল্লাহর নবী কালেমা টানেন ইলাল লিসানি, আমাদেরকে ওই জিকিরটা শিক্ষা দিন, ওই কালেমাটা শিক্ষা দিন। আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই জিকিরটা করবে, সমুদ্রের পানি পরিমাণ পাপ রাশি থাকলেও আল্লাহ তাআলা এই জিকিরের বদৌলতে তার গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দেবেন। এটা হলো আল্লাহর জিকিরের পদ, আল্লাহর জিকির। এখন আমরা বললাম আল্লাহ তোমার জিকির কিভাবে করব? আল্লাহ তাআলা কোরআনে বললেন সূরাতুল আরাফের 54-55 নম্বর আয়াত, উদউ রাব্বাকুম তাদররুআ ওয়া খুফিয়া। তোমরা আল্লাহর জিকির করো মনে মনে, আস্তে আস্তে। বিশ্বনবী অন্য একটা দুর্বল বর্ণনায় বলেছেন জোরে জিকির করার চাইতে আস্তে জিকির করলে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেন। আল্লাহ বললেন উদউ রাব্বাকুম তাদররুআ ওয়া খুফিয়া। তোমরা আল্লাহর জিকির করো কান্না বেজা সুরে, আস্তে আস্তে বিনম্রভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। যখন ঈমানদার আমি আল্লাহর জিকির করবে, ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। এখন জিকির আমরা যেটা বাংলাদেশে দেখি, এটা পীরের জিকির, এটা জনাবে রাসূলুল্লাহর হাদিসের শিখানো জিকির নয়। আমরা কোন পীরের জিকির করব না, আমরা আল্লাহর জিকির করব। কারণ এই পীরগুলো হলো শয়তানের মুরিদ, আর তারা শয়তানের কাছ থেকে জিকির শিখে আমাদের শেখায়। কোরআন হাদিসের মাধ্যমে শেখায় না পীরগুলা। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো শয়তান থেকে উদ্বুদ্ধ জিকির নিয়ে আমাদের কাছে আসে। তারপরে অনেক জায়গায় দেখা যায় যে আল্লাহ
আল্লাহ জিকির করার জন্য, তাই না? আপনি জিকির হিসেবে খাস করে আল্লাহ আল্লাহ 100 বার 200 বার এরকম করতে পারবেন না। তবে আপনি 2 লক্ষ বার আল্লাহ বলবেন, গুনাহ হবে? এটা আল্লাহ তাআলার ইসমে জাত, অর্থাৎ আল্লাহ তাআলা সব থেকে বড় ইসমে আজম। আল্লাহ নামটি সব থেকে বড় নাম কোনটা? আল্লাহ নামটি। এই জন্য আল্লাহ নামটির সাথে কিন্তু অবশ্যই এই জাতের সাথে সিফাত যোগ করতে হবে। যেমন আল্লাহু আকবার সিফাত হলো আল্লাহ সব থেকে বড়। কেউ যদি বলে আল্লাহু আকবার আল্লাহ বড়, তাহলে সে ভুল করলো। আল্লাহ সব কিছুর চাইতে বড়। লা মা'বুদি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আছে? তাহলে আল্লাহ সব থেকে বড়। আল্লাহু আকবার অর্থ কি? এরপরে হলো আল্লাহ আলহামদুলিল্লাহ, এখানেও আল্লাহর সিফাত, অর্থাৎ সমস্ত প্রশংসা কার জন্য? এরপর হলো সুবহানাল্লাহ, কার নাম? আল্লাহ পুত এবং পবিত্র। এই জন্য শুধুমাত্র আল্লাহ শব্দ দিয়ে তাকে ডাকা যাবে, তাকে ডাকা যাবে গুনাহ মাফের জন্য। কিন্তু আল্লাহ শব্দ দিয়ে 100 বার 200 বার 1000 বার এক জায়গায় বসে বসে আল্লাহ 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 এরকম জিকির করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ, যা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে আল্লাহ ইসমে জাত হিসেবে আল্লাহকে ডাকার জন্য এমনি বলা যাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু এটাকে নিয়ম বানায়া 100 বার 200 বার 300 বার জিকিরের সিস্টেম করে এটা করা যাবে না। এগুলো আমাদের দেশে জিকিরের নামে কি বাড়াবাড়ি। সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? বুখারীর 27 নম্বর হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله افضل الدعاء الحمد لله। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি? আলহামদুলিল্লাহ। কিন্তু এই জিকিরটাকে অর্ধেক না পুরোটা করতে হবে? লা ইলাহা অর্থ কি নাই? আবার লা ইলাহা ছাড়া, শুধু ইল্লাল্লাহ বললে অর্থ কি? আল্লাহ ছাড়া। তাহলে 2 শব্দ যদি আলাদা ভাবে বলি তাহলে অর্থ কি হয় না? প্রকাশ পায় না। এটাকে বলা হয় হরফে ইস্তেসনা আর মুস্তাসনা। যখন ইস্তেসনা আর মুস্তাসনা আলাদা আলাদা করে এটা তাকসিসের ফায়দা দিয়ে তাবিল করে অনেকে ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ করছে। কেন? কারণ যখন আমরা ইল্লাল্লাহ বলি তখন নাকি আমাদের কলবের মধ্যে আমাদের আল্লাহই আছে, এটা নাকি স্মরণ করে এবার ধাক্কা মারতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আছে না? ঠিক মানে কিনা? তাহলে এর অর্থ তো দাঁড়ায় ইল্লাল্লাহ শব্দের অর্থ, বাহ্যিক অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আচ্ছা, বাতিলের ফতোয়া দেওয়ার মালিক কে? আল্লাহ। যদিও আল্লাহ বলেছেন আল্লাহু আলিমু বিদাতিস সুদূর, আল্লাহই একমাত্র মানুষের মনের পরিকল্পনা জানে। কিন্তু আল্লাহর বান্দারা বাতিলের ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। আল্লাহর বান্দারা জাহেরের ফতোয়া নেয়। এখন জাহেরি ভাবে মানে প্রকাশ্যিক ভাবে এর অর্থ কি দাঁড়াচ্ছে? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এখন কেউ যদি সারাদিন জিকির করে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আপনারা কি মনে করবেন লোকটা পাগল কিনা? জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই ব্যাপারে জনৈক সেই পীরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম। এই নিয়ে বহু বিতর্ক আমার সাথে। 1 কোটি টাকার চ্যালেঞ্জে যখন তিনি পারলেন না, কোরআন হাদিস তিনি দেখাতে পারলেন না, তখন তিনি কোরআন হাদিসের উল্টা ব্যাখ্যা নিলেন। কিরকম? রাসূল বলেছেন, তিরমিজির হাদিস নাম্বার 2021 নাম্বার, রাসূল বলেছেন, মান ক্বরাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাতিন, কেউ যদি কোরআন থেকে একটি অক্ষর পাঠ করে, একটি অক্ষরের বিনিময়ে তাকে কয় নেকি দেওয়া হয়? এখন কোরআনে কি ইল্লাল্লাহ শব্দ নাই? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আছে কিনা? ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আছে কিনা? তাহলে এখন হাদিসের পরিভাষায় এই ইল্লাল্লাহ শব্দ পড়লে একটি অক্ষরে কয় নেকি পান? আপনি এখন যদি এইভাবে নেকি পাইতে চান তাহলে তো কোরআনে শয়তানের নামও আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এখন শয়তানের নাম বললে কি?
এখন একজন লোক যদি এই অপব্যাখ্যা করে সারাদিন এখানে দোকানে বসে বলে শয়তান 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 শয়তান, তখন বলবে যে শয়তান বলতেছিস কেন? কারণ আমার নবী কোরআনে বলেছেন মান করাআল হারফান ফালাহু আশরু হাসানা, কোরআনের একটি অক্ষর পড়লে 10টা নেকি লেখা হবে। এই জন্য শয়তান শব্দের প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি লেখা হয়। তাহলে এই ব্যাখ্যা কি গ্রহণ করা যাবে? আগের পিছনের শব্দ নিয়ে কি করতে হবে? ব্যবহার করতে হবে, অর্থ ব্যবহার করতে হবে। এরা সাধারণ মানুষরা বুঝে, কিন্তু এই পীরগুলো কিন্তু বুঝে না। শেষে তাদেরকে বললাম যে আসেন মুবাহালা করি। মুবাহালা বুঝেন? অর্থ অনেকে শুনেন নাই। মুবাহালা অর্থ হলো, সূরা আল ইমরানে আল্লাহ আলোচনা করেছেন, যখন একটা বিষয় নিয়ে দুই দলই নিজেকে হক দাবি করে, তখন সে খোলা আকাশের নিচে যাবে, বলবে আল্লাহ আমি যদি হকের উপর থাকি তো তুমি আমাকে রক্ষা করবে, কিন্তু যদি আমি হকের উপর না থাকি তোমার আসমানের গজব এসে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। তখন আমরা চ্যালেঞ্জ করলাম, তাহলে আসেন মুবাহালা করি, যে যদি ইল্লাল্লাহ জিকির আমি একজন মুসলিম হিসেবে কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের জীবনে নাই, তাবেঈতে নাই, কোন বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাঈতে নাই, ইবনে মাজাহতে নাই, দারাকুতনিতে, মুসনাদে ইয়ালাতা, তাফসিরে রাতিবি, শাতিবি, ইবনে কাসির, কুরতুবি, রুহুল মানি কোথাও নাই। শয়তানের ডায়েরি ছাড়া এই ইল্লাল্লাহ জিকির করার কথা কোনো জায়গায় লেখা নাই। যদি এই কথার উপরে আমি হক না হয়ে থাকি, আমি খোলা আকাশের নিচে বলতে রাজি আছি আল্লাহ তুমি আমাকে জমিন থেকে বিদায় করে দাও, কিন্তু তারা কিন্তু রাজি হয় নাই। কারণ তারা জানে এটা কোরআনে এবং হাদিসে। তারা কি স্বীকার করেছে, সেটা স্বীকার করছে যেটা কোরআন হাদিসে নাই, কিন্তু মুরিদদের শিক্ষা দেওয়ার জন্য আমরা দিয়েছি। এমনকি হানাফি মাযহাব, অন্য হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে, কেউ যদি প্রশিক্ষণের জন্য এমনি দুই একবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ে তা গুনাহ নাই, কিন্তু এটাকে যদি কেউ অভ্যাস করে নিয়মিত জিকির বানায়া, তাহলে এটা হারাম কবিরা গুনাহ হবে। ফাতওয়ায়ে শামীর মাসালা আর রাদ্দুল মুহতার কিতাবের হাওয়ালা। তো সুতরাং আমরা জিকির করব, কার জিকির করব? তাহলে জিকিরের এই পদ্ধতিগুলো আছে না নাই? আবার অনেকেই শ্বাসের জিকির, কিসের জিকির? শ্বাসের জিকির, নামের জিকির, নাকের জিকির, কানের জিকির, লতিফার জিকির আছে। কথা কি বুঝতে পারছেন কিনা? এগুলো সুফিদের বিভিন্ন পরিভাষা। এই পরিভাষাগুলো থেকেই শিরিক এবং বিদআতের জন্ম হয়েছে। না ইসলামে কোনো পীর ছিল, আর না পীরের বিরুদ্ধে কোনো মুরিদ ছিল। কথা বুঝতে পারছেন কিনা? এটার ইসলাম থেকে বাদ হয়ে চূড়া রাস্তা। কি রাস্তা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করেছে সে মুক্তি লাভ করেছে। আল্লাহ কোরআনে বলেননি কদ আফলাহা মান তাসাউফাহা, যে ব্যক্তি তাসাউফ শিখেছে সে পবিত্রতা লাভ করেছে। তাসকিয়ায়ে নফস, অন্তরের আত্মশুদ্ধি আর তাসাউফ এইটা এক বিষয় নয়। তাসাউফের গতি ইসলামের বিপরীতের দিকে, আর তাসকিয়ায়ে নফস হলো ইসলামের মূলের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসকিয়া শিখাবার জন্য জিবরাইল সাদা কাপড় পরে তিনি দেখা করতে এসেছেন। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, প্রায় কিতাবের 1 নম্বর হাদিস, হাদিসে জিবরিল, হাদিসে ইহসান নামে প্রসিদ্ধ। তিনি এসে জিজ্ঞাসা করেছেন মান মুহাম্মদ, মান মুহাম্মদ, মান মুহাম্মদ। ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞাসা করলো জিবরিল, বলেন তো দেখি তোমাদের মধ্যে মুহাম্মদ কোন ব্যক্তি? এবার ওমর বললেন ওই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ, হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার জিবরাইল সাদা কাপড় পরে আল্লাহর নবীকে বললেন আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ আপনি বলেন তো দেখি ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? আল্লাহর নবী ইহসানের ব্যাখ্যায় বলছেন ইহসান হলো এমন ভাবে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা। আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, তুমি আল্লাহকে দেখতে না পাইলেও আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। অন্তরের মধ্যে সব সময় এই কথা জাগরিত থাকা, এটার নাম হলো ইহসান। এই জন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইহসান করা মানে সব সময় আমার অন্তরটার খবর আল্লাহ রাখছেন। আমি যা করছি আল্লাহ দেখছেন। আল্লাহ দর্পণের মধ্যে ইন্নাল্লাহা
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখেন। ওয়াসিআ রাহমাতি কুল্লা শাইইন, এই পৃথিবীর এমন কোন বস্তু নাই যে বস্তুর মধ্যে আল্লাহর রহমত নাই। এইজন্য ইহসান মানে হলো আত্মশুদ্ধি করা। কি শুদ্ধি করা? আত্মশুদ্ধি করা। রাসূলের সাহাবী বুখারীর 52 নম্বর হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, আল্লাহর নবী বলেন মানব শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি পবিত্র হয়ে যায় পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। সাহাবীরা বলল আল্লাহর নবী আমাদেরকে বলুন ওই গোশতের টুকরাটার নাম কি? আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কলবু, আলা ওয়াহিয়াল কলবু, এটার নাম হলো কলব, এটার নাম হলো আত্মা, এটার নাম হলো কলব। এই কলবকে আল্লাহর জিকির দ্বারা বিশুদ্ধ করতে হয়, এই কলবকে নবীর সুন্নাত দ্বারা বিশুদ্ধ করতে হয়, এই কলবকে আল্লাহর ইত্তাকিল্লাহ তাকওয়া দ্বারা বিশুদ্ধ করতে হয়, এই কলবকে দুনিয়া থেকে বাছাই করে চলতে হয়, জবান হেফাজত করে কলবকে বিশুদ্ধ করতে হয়, অহংকার দূরীভূত করে কলবকে বিশুদ্ধ করতে হয়, দুনিয়াকে কুরবানি করে কলবকে বিশুদ্ধ করতে হয়, আল গয়েস রাগকে পবিত্র করে কলবকে বিশুদ্ধ করতে হয়, তারপরে আল হিরস লোককে কন্ট্রোল করে কলবকে বিশুদ্ধ করতে হয়। এইভাবে যদি কেউ কলবকে বিশুদ্ধ করে এটার নাম হলো কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র করেছে সে সফলকাম হতে পেরেছে। কিন্তু এই ইল্লাল্লাহর জিকির করে কলবকে বিশুদ্ধ করা যায় না, ইসলাম থেকে বের হয়ে কলবকে বিশুদ্ধ করা যায় না। এজন্য হাদিস ইহসান অর্থাৎ হলো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এটা যদি নাও হয় আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, এটা সব সময় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু দেখেন আমাদের সমাজ পুরাপুরি উল্টা, পুরাপুরি উল্টা এই জিনিসগুলো সমাজের মধ্যে ঢুকছে। প্রশ্ন হতে পারে এই যে জিকিরগুলো, এই যে পীরগুলো যে সিস্টেম চালু করেছে এটা তাহলে কবে আসলো? কোরআন নাজিল হয়েছে 10 হিজরির পরে, রাসূল ইন্তেকাল করছেন কত হিজরিতে? 10 হিজরিতে। কয় হিজরিতে? আরবি মাসকে কি বলা হয়? হিজরি মাস। এখানেও একটা ফতোয়া আছে, আমি এখানে বলে নিই না ছোট যাবে পয়েন্টটা। এখানে আরবি মাসের হিসাব জানেন, প্রত্যেক দিন রাখেন? কে কে হাত তুলে দেখান? কেউ দেখেন? একজন, ওই যে এক মুরব্বী রাখে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওই আর 2 জন আছে। মাসালা হলো প্রত্যেক ঘরের একজন মেম্বারের জন্য আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। কি কিফায়া? যদি ঘরের মেম্বারের একজন ব্যক্তিও যদি না জানেন আপনি ফরজ তরক করেছেন, আপনি হারাম কবিরা গুনাহের সাথে জড়িত। কেন? আল্লাহ বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহ সৃষ্টি শুরু থেকে গণনার মাস হলো আল্লাহর কাছে 12টি। 12 মাস আল্লাহ নিজে গণনা করেন। মিনহা আরবাআতুন হুরম, এর মধ্যে 4টি মাস হলো আল্লাহর কাছে বেশি প্রিয়, যুলকাদা, যুলহাজ্জা, মুহররম। এর মধ্যে রজব। এই 4টি মাস কার কাছে প্রিয়? আরবি মাসের হিসাব জানি না আমরা, কার হিসাব নেই? ইংরেজি। জানুয়ারি, এটা কিসের নাম জানেন? জানুয়ারা নামের গ্রিসের অ্যাথেন্স নগরীতে জানুয়ারা নামের একটি দেব দেবীর নামে এই জানুয়ারি। ফেব্রুয়ারি, ফ্রান্স যেখানে গন্ডগোল হচ্ছে এটার মাঝামাঝি এবং ইউক্রেনের মাঝামাঝি একটি দেবীর নাম ছিল ফেব্রুয়ারা, এই ফেব্রুয়ারা দেবীর নামে ফেব্রুয়ারি। মার্চ, সেই জুলেরুম, সেইখানে এই মার্চ নামের একটি দেবতা ছিল, সেই দেবতার নামে কি? মার্চ। এরকম 12টি দেবতার নামে এই ইংরেজি 12টা মাস। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা বললে কি শিরক করব? আমি এই কথা বলছি, কিন্তু আমরা তো ওই আকীদা নিয়ে এগুলা বলি না। ইংরেজি জানুয়ারি একটা ভাষা, ফেব্রুয়ারি একটা ভাষা, হ্যাঁ, মার্চ একটা ভাষা। আমরা ওই ভাষাকে ফলো করে কি তারিখ গণনার জন্য। আমি খুব বাঙালি বাঙালি বলে নিজের পরিচয় দিচ্ছি, কিন্তু আমি পাঞ্জাবি পড়ছি। পাঞ্জাবি কোন ভাষা?
পাঞ্জাবি হলো উর্দু ভাষা, আর আমি বাংলা ভাষার জন্য চিল্লাইতেছি। তা তুমি পাঞ্জাবি খুলে দাও না মিয়া, তুমি তো নিজে এখন পাঞ্জাবি রয়ে গেছো, তুমি এবার বলতেছো এটা কিভাবে? তুমি যে বলতেছো যে আসসালামু আলাইকুমের জায়গায় আসসালামু আলাইকুম দিলে জঙ্গি হবে, তাহলে আরবি প্রায় 3000 ভাষা বাংলায় ঢুকছে, তাহলে বাংলা তো পুরাই জঙ্গিদের ভাষা, নাউজুবিল্লাহ। এখন গরমের পরে কি আসছে? শীত। কোন ভাষা? রিহলাতা শিতাই ওয়াস সাইফ। কোথায় আছে শীত? কোন 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 সূরাতে আছে? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। আছে না নাই? কুরাইশের মধ্যে শীত আছে, তাহলে শীত বললে আমি জঙ্গি হয়ে গেলাম? আপনি কি বলছেন কিনা? শৈত আসিতেছে, শৈত বলছেন আপনি? তাহলে আপনি কিভাবে এটা অস্বীকার করবেন? কেননা প্রত্যেকটা ভাষার সৃষ্টিকর্তাকে। এজন্য এটা তার জ্ঞানের, অর্থাৎ জ্ঞান যে তার নাই, বুদ্ধির জ্বালায় চুল টুল বুঝতে শুদ্ধ উঠে গেছে, একটা তবলা হয়ে গেছে। এই তবলা এই জন্য এইসব কথাবার্তা বলছে। কারণ আমাদেরকে বুঝতে হবে ভাষার জনক মহান আল্লাহ। এই জন্য কবি আব্দুল হাকিম সুন্দর করে রেখেছেন বঙ্গবাণী কবিতার মধ্যে, বঙ্গেতে জন্মেছি আমি, বঙ্গ আমার ভাষা। কোন সমস্যা আছে? এই প্রত্যেক ভাষায় বিভিন্ন মানুষ থাকা, এটা ইসলামের একটা কি সৌন্দর্য। ইসলামের কি সৌন্দর্য। আল্লাহ প্রত্যেকটা ভাষার মধ্যে নবী পাঠাইছেন। কি পাঠাইছেন? যেমন মুসা, এটা কোন জায়গার? কি ভাষা? হিব্রু ভাষা। কি ভাষা? আল্লাহ কোরআনে মুসার নাম কিন্তু হিব্রু ভাষাতেই রাখছেন। কিসের সুবিধার্থে? বুঝার সুবিধার্থে। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমি যদি আপনাদের সামনে অনুবাদ করি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে করিল সৃজন তাহার ওই হাবিলাস কৈলাস অনুসারে। এই বাংলা শুনে হাজার 2-4 জন হয়ে যেতে পারে, কিছুই বুঝি নাই আমরা, বুঝছি। শুদ্ধ বাংলা ভাষা আমরা কেউ এরকম বলি না, সংস্কৃতি থেকে আসছে। আমাদের রক্তের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে বাপ দাদার পূর্বপুরুষ থেকে আরবির সাথে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? কারণ আরবি কোরআনের ভাষা, আরবি জান্নাতের ভাষা, আরবি আমার নবীর ভাষা, আরবি হাসরের ভাষা, আরবি মিজানের ভাষা, আল্লাহর পছন্দনীয় ভাষা হলো আরবি। কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। এই জন্য আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। সুতরাং এগুলো বুঝতে হবে আমাদেরকে। এই যে আমরা এই টার্মগুলো, এই জন্য আরবি ভাষার জ্ঞান রাখা আমাদের জন্য কি ফরজ। যে প্রসঙ্গে কথা ছিলাম, এই যে জিকির করতে করতে এই যে দলটা আবির্ভাব হয়েছে তাসকিয়া থেকে, মানে জিকির কেন যায়? কলমকে পরিষ্কার করার জন্য, ঠিক না? এই জিনিসগুলোকে আরবিতে মানে আমাদের প্রচলিত ভাষায় বলে সুফিবাদী। কি বাদী? এই সুফিদের ভুল ও অনেক ভুল। সুফিরা প্রধানত 3টি আকীদায় বিশ্বাস করে। কয়টি আকীদায়? 1 নাম্বার হলো ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ আল্লাহর সাথে বান্দাকে আলাদা করা যায় না। 2 নাম্বার হলো হুলুল, পানির সাথে চিনিকে যেমন আলাদা করা যায় না, আল্লাহর সাথে বান্দাকে তেমন আলাদা করা যায় না। 3 নাম্বার হলো তাসাউফুরে শায়েখ, অর্থাৎ পীরের কেবলায় ধ্যান করা। এটা হলো পীর মুরিদের একটি গোলক ধাঁধা। এখন আসেন বড় বড় আলেমদের এই আকীদায়। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ছোট আলেম না বড় আলেম? তিনি কিন্তু লেখেননি। তার উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে, যদিও তারা মক্কি শব্দটা ব্যবহার করে, তিনি তার উর্দু কিতাব জিয়াউল কুলুবের 13 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, কেউ যদি আল্লাহ আল্লাহ শব্দের জিকির করে, জাহির মে বান্দা হো আর বাতিন মে খোদা হো দাতা হয়, বাইরে থেকে তাকে বান্দা মনে হলেও ভিতরে ভিতরে সে আল্লাহই হয়ে গেছে। এটাকে কি বলে? ওয়াহদাতুল উজুদ। আর এই ওয়াহদাতুল উজুদের ঠিকাদারি বাংলাদেশে কিছু বড় বড় মোটা মোটা নাম করা বক্তা, খুতবা যাদের নাম আমি নেব না, কারণ ওই সমস্ত টিকটিকিদের নাম নিলেও আমাদের সমস্যা ইসলামের মধ্যে। কথা বুঝতে পারছেন কিনা? কয়জনের নাম নেবেন? নাম ছাড়াই কথা বলতে হবে। এই লোকেরা বলতেছে মানসুর হাল্লাস আল্লাহর ওলি ছিল। কি ছিল? আপনারা শুনছেন না? মনসুর হাল্লাস কি ছিল? আল্লাহর ওলি ছিল। শুনছেন না? আচ্ছা, কেমন ওলি ছিল আমি বলছি না। বাংলা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে আরবিতে 10ম খণ্ড 55 পৃষ্ঠায় ইমাম কাসির লিখছেন বিদায়া ওয়া নিহায়ার মধ্যে মানসুর হাল্লাজের আকীদা কেমন ছিল। যিনি বিশ্বাস করতেন আনাল হক আনাল হক আনাল হক
আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। সুবহানে ওয়া সুবহানিকা ওয়া ইসয়ানে ওয়া ইসয়ানিকা, আমার পবিত্রতা আল্লাহর পবিত্রতা, আমার বিরোধিতা আল্লাহর বিরোধিতা করা। আমার পবিত্রতা কার পবিত্রতা? আমার বিরোধিতা কার বিরোধিতা করা? আল হাক্কু লিল হাক্কি লিসুদুর, হকের সাথে বাতিল যেমন একাকার হয়ে যায় না, আল্লাহর সাথে আমাকেও আলাদা করা যায় না। কে বলছেন? আনা ইলাহুন, আমি জমিনের আল্লাহ, ও আনতা ইলাহুস সামা, তুমি আসমানের আল্লাহ। আর এই হলো আমাদের বড় বড় বক্তাদের ওলি, বড় বড় বক্তাদের পথ প্রদর্শক, বড় বড় বক্তাদের প্রোডাক্ট। ওই যে পীর মুরিদি এই মানসুর হাল্লাস তৈরি করছিল। ওই সময়ের সব থেকে বড় আলেম ছিলেন মুফতি জুনায়েদ বাগদাদি। কি নাম বলছি? মুফতি জুনায়েদ বাগদাদির সামনে এই বেটার নাম ছিল হুসাইন ইবনে মানসুর, ডাক নাম হলো মানসুর হাল্লাস। 296 হিজরিতে ইরানের বাইদন নগরীতে তার জন্ম হয়েছিল। এই লোকটাকে প্রশ্ন করছিলেন জুনায়েদ বাগদাদির কাছে যে মানসুর হাল্লাস তার ব্যাপারে আপনার ফতোয়া কি? জুনায়েদ বাগদাদি চক্ষু বন্ধ করে ফতোয়া দিয়েছেন, কানা দাজ্জালা সাহিরান ওয়া আদরিবু উনুকাবি ওয়া গায়রা মুস্তাদি, এই লোকটা একটা দাজ্জাল, তাকে ধরে আর পর্দাটা উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। যিনি কাজীউল কুজা শরিয়াত, অর্থাৎ তিনি কাজী ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, মুফতি জুনায়েদ বাগদাদি বলেছেন মানসুর হাল্লাস একটা সরাসরি দাজ্জাল, কত কষ্ট। আর তাকে আমাদের দেশের কি বানানো হয়েছে? ওলি বানানো হয়েছে। আল্লাহর ওলি মানে এই যে যত ভণ্ডামির চূড়া রাস্তা আছে এই মানসুর হাল্লাস থেকে আসছে। এরকমই বড় একজন আল্লাহর ওলির নাম হলো বাইজিদ বুস্তামি। কি বুস্তামি? তাকে কি আল্লাহর ওলি জানেন না তারা? সারা রাত্র মায়ের পাশে কি নিয়ে দাঁড়িয়েছিল? আবার সুর দিয়া মা জননী যখন ঘুম থেকে ভাঙছে, ভাইজি তোমার কি ঘুম নেই? মা তোমার কথা যখন মনে হয়েছে আমার ঘুমের কথা মনে হয় নাই, আমি সারা রাত্র আমি এই গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছি, ফজরের নামাজের খবর নাই মায়ের খেদমতে। সারা রাত্র ফজরের নামাজ নাই, মাও বেনামাজি বাইজিদও বেনামাজি, কারণ বাইজিদের শরীয়তে তো নামাজ নেই। সেই বাইজিদ বুস্তামি তাকে বলা হয়েছে যে তিনি বললেন আমি 60 বছর ধরে আল্লাহ খুঁজতেছি, শিমালে, জুনুবে, মাশরিকে, মাগরিবে, উত্তরে, পূর্বে, পশ্চিমে, দেখি কোথাও আল্লাহ নাই। কেন? কয় দেখি আমি নিজেই আল্লাহ হয়ে গেছি। 60 বছর আল্লাহ খোঁজার পর কে আল্লাহ হয়ে গেছে? এগুলো হলো আমাদের দেশের আকীদা। এই যে দেখেন আমাদের বিভ্রান্তি করে কোন জায়গা থেকে শুরু হয়েছে। ছিল আত্মশুদ্ধি, নাম দিল তাসাউফ। কথা বুঝতে পারছেন কিনা? তো এই সে আবার আল্লাহর ওলি হয় কেমনে? আর বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, আফগানিস্তানে, ইরানে বাইজিদ বুস্তামির নামে কমসে কম 200-এর বেশি মাজার আছে। এক বাইজিদ বুস্তামির মাজার কয়টা? 200 বেশি মাজার আছে। চট্টগ্রামে বাইজিদ বুস্তামির একটা মাজার আছে, আছে না নাই? আল্লাহ তাআলা এগুলো বুঝবার তৌফিক দান করুন, আমিন। তাহলে কয়টা বিষয় নিয়ে আপনাদেরকে বলবো একটু, মানে এই যে ভুল যে সমাজের মধ্যে চলে আসছে আবহমান কাল ধরে, আমি প্রসঙ্গ ছিলাম জিকির সংক্রান্ত। কারণ এই জিকির গুলা যে আমাদের দেশে উদ্ভট প্রকৃতির জিকির করা হয়, একটা নাস্তিক পর্যন্ত দেখে হাসে, অমুসলিমরা পর্যন্ত দেখে হাসে। রসুল কোনদিন বলছেন নাকি বসেন বসেন বই সাজান এই দালালি, এগুলো বলছেন নাকি রসুল কোনদিন? আবার জিকির করতে করতে সামানিয়াদের দৌড়ায়, ডাব গাছে ডাব খায়া পড়ে আবার আসে। জিকির কইরা মান্দার গাছে আর চোখে দেখতে পারে না। এগুলো জিকির কিনা বলেন? আমরা কোন দলের নাম বলছি? যারা খেপবে তারা সেই দলের লোক। কারণ রসুলের কোন সাহাবা এইভাবে জিকির করছে? কয় এসকো উঠে, তোর এত এসকো কেন থাকবো? তোর তুই এসকো শুয়ে যা না, তোর এসকো উঠলে। সাহাবীদের চেয়ে বড় এসকো উঠছে কারো? এসকোসে দেখে জিকির করে, নাউযুবিল্লাহ। এগুলো এসকো না, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে, জিন ভর করে। কি ভর করে? আর পীরদের দ্বারা লাখ লাখ জিন নিয়ে কারবার হয়। এই জন্য ওই পীরদের দরবারে কোনো নজর, নেয়ামত, খিচুড়ি, দেওয়ানবাগির বিক্রি করার 250 টাকায় ওটের দুধ কিনতে যায় না। ওটের দুধের মধ্যে জাদু মারা আছে, জাদু মারা আছে। কথা বুঝতে পারছেন কিনা? আপনি খাইলে অত ভক্ত হয়ে যাবেন, অত ভক্ত। এগুলো বলা হয় নজর ভেলকি করা।
কিছু মন্ত্র থাকে, এগুলো পীর মুরিদরা ব্যবহার করে, জাদু টোনা তাদের দরবারে আছে। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই, যে এই যে ভুল নিয়ে কথা বলছি, এরকম প্রায় 1000 ভুলের লিস্ট আমার কাছে আছে। তা আজকে পর্যন্ত মাত্র 4টা পর্যন্ত বলছি। তো এটা কি সামনে যাওয়া উচিত কিনা বলেন? আরো অনেকগুলো ভুল আছে, যে ভুলগুলো সংশোধন করার উদ্দেশ্য এটাই যে আমরা যেন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানে কি? আল্লাহ বলছেন সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, সেই আল্লাহ দেখতে চান কে ভালো আমল করতে পারে। কি আমল? সর্বশেষ হাদিস বলে খুতবা শেষ করব। হাদিসে কিরতাসুন, কিরতাস মানে কি? কাগজ। আরবিতে কিরতাসুন মানে কি? কাগজ। কাগজের হাদিস। কেন কাগজের হাদিস? দেখেন বিশুদ্ধ আমলের কি ফজিলত। একজন ব্যক্তির 99টা গুনার খাতা। কয়টা গুনার খাতা? আর একটা মাত্র নেকের খাতা। একটা মাত্র কি? আল্লাহর সামনে সে দণ্ডায়মান হয়েছে। এবার সে তো ভয় পেয়ে গেছে, সে একেবারে নিরাশ হয়ে গেছে। 99টা গুনার খাতা, একটা মাত্র নেকের খাতা, এই একটা দিয়ে কি 99টা ঢাকা যাবে? সেই বান্দার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে তোর উপর রহমত হয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ বলছেন কি এই কথা? এবার আল্লাহ তাআলা তার একটা কাগজকে ওজন দিলেন, মানে এই খাতা মানে একটা কাগজ, ওই কাগজের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ উপর মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলবেন বান্দা, তোমার আমল নামায় অনেক বড় কোনো আমল ছিল না, কিন্তু তুমি শিরক মুক্ত, কুফর মুক্ত, বিদআত মুক্ত কালেমা তুমি আমার সামনে নিয়ে এসেছো, আমি এই উসিলাতে তোমাকে জান্নাতের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। বিশুদ্ধ ভুল থেকে বের হয়ে বিশুদ্ধ আমলের উপর থাকতে হবে, এটাই শরীয়তের নীতি হওয়া উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দারাজ করেন, আগামী জুমআগুলোতে আমরা আরো বেশ কিছু এরকম ভুল সংক্রান্ত ভুল থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আমিন। আমরা কারো ব্যক্তিগত বিদ্বেষ দিয়ে কথা বলি নাই, কারো নাম উল্লেখ করে বলি নাই। আমাদের উদ্দেশ্য হলো আপনারা নিজেরা সংশোধন হয়ে যান, আমরা যেন বিশুদ্ধভাবে ইসলামকে অনুসরণ করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণ ও বরকত দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।